আমরা লাস্ট ক্লাসে এখানে এসেছিলাম যে তিনটে আনব্যালেন্সড ফেজারকে ভিএ ভিবি ভিসি আমি এইভাবে ভিএফএস কে তিনটে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর যোগফল করেছিলাম। তারপরে বিফেস কেও তাই সিফেস কেও তাই আমরা করে এসেছিলাম। ইকুয়েশন আমরা এখানে বলছি 1 2 3 এই দ্বারা ডিনোট করে এসেছিলাম। এখন এখানে একটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে যে আমাদের 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্টের একটা প্রশ্ন এখানে উঠেছে। আমরা যে অপারেটরের কথা শুনে এসেছি, আমরা কমপ্লেক্স নাম্বার যখন হ্যান্ডেল করি সেখানে যে অপারেটর যেটা 90 ডিগ্রির সঙ্গে, যে মানে হচ্ছে 190 ডিগ্রি, কিন্তু এই একটা অপারেটর লাগবে যেটা 120 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট করাবে আর কি। এরকম ধরনের একটা অপারেটর আমরা নামকরণ করছি এটাকে এ অপারেটর বলে। তো সেই এ অপারেটর দেখো এখানে কিরকম ধরনের আমাদের এই অপারেটরকে এইভাবে বলছি 120 ডিগ্রি, তার মানে হচ্ছে e to the power j of 120, মানে এটাকে যদি ভেঙে ফেলো 1 cos of 120 ডিগ্রি প্লাস 1 j of 1 into sin of 120 ডিগ্রি। তার মানে এই cos 120 ডিগ্রি মাইনাস 0.5 আর sin 120 ডিগ্রি মানে হচ্ছে 0.866। তাহলে এটা হচ্ছে a। এইভাবে স্কোয়ার যদি হয় তাহলে এইটা হবে 120 দ্বিগুণ, তার মানে 240 হলে এইটাকে যদি ভাঙো, হ্যাঁ, এই ফর্মে কার্টেসিয়ান ফর্মে করে ফেলো পোলার ফর্ম থেকে, তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে -0.5 মাইনাস j of 0.866। এরপরে যদি একই হয়, একই মানে হচ্ছে 1 ইনটু এইটা হবে 3 গুণ 120 3 গুণ, তার মানে হচ্ছে 360 ডিগ্রি। আর এটাকে যদি ভেঙে ফেলো পোলার ফর্মে থেকে কার্টেসিয়ানে, তাহলে দেখো 1 plus j of 0 ডিগ্রি মানে 360 cos of 360 মানে হচ্ছে 1, sin of 360 মানে 0। তার মানে এই 1 plus 0, তার মানে ভ্যালুটা আসলে 1। এইভাবে যদি a4 হয়, a to the 4 হয়, তাহলে aq into a, aq মানে হচ্ছে 1 আর a মানে হচ্ছে এই যে এইটা, তার মানে এই ভ্যালু a to the 4 মানে a। এইরকম a to the 5 মানে স্কোয়ার, aq into স্কোয়ার, তার মানে স্কোয়ারের সঙ্গে সমান। এইভাবে আমরা জিনিসটাকে ব্যবহার করব। এখানে একটা জিনিস দেখো, এইটা আমরা যখন এই ফল্ট অ্যানালিসিস করতে যাব তখন আমাদের যেটা দরকার হবে সেটা হলো এই তখন আমাদের এই জিনিসটা দরকার হবে। দেখো প্রত্যেকটা কে আমরা একটা কমন রেফারেন্স ফ্রেমে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এইটা করার জন্য আমাদের একটা কমন রেফারেন্স ফ্রেমে কি করে আমরা ট্রান্সফার করব, এই চিত্রটা এখানে দেখানো হয়েছে। সেইটা এখানে দেখাচ্ছি। দেখো, যদি আমি এ কে সবগুলো যে A1 B1 A B C তিনটি আছে, আমি একটা কমন ফেজ রেফারেন্স ফেজ ধরব। তা সেটাকে যদি আমি এ ফেজ কে রেফারেন্স ধরি, তাহলে বি ফেজ কে এ ফেজের রেফারেন্স নিতে হবে, সি ফেজ কে এ ফেজের রেফারেন্স নিতে হবে। সেরকম যদি প্রয়োজন হয়, দেখো এইটাকে আমরা কিভাবে করেছি। আমি চাচ্ছি যে এ ফেজটাকে একটা রেফারেন্স ফেজ ধরতে। তাই যদি হয় আমার এই ডায়াগ্রামে এখানে আসো, যে আমি এই বি ফেজটাকে এ ফেজের রেফারেন্সে ট্রান্সফার করতে চাই, সি ফেজটাকে এ ফেজের রেফারেন্সে ট্রান্সফার করতে চাই। এটা যদি আমরা চাই, তা সেখানে দেখো এই A1 কে অর্থাৎ এই ফেজটাকে, এইটাকে যদি আমি এই ফেজটাকে এই ফেজারটাকে যদি আমি অ্যাঙ্গেলটা মাফি, তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে, তাই না? এই ফেজটাকে যদি আমরা 120 আরো 120 240 ডিগ্রি ঘোরাই, তাহলে এইটা এই লাইনের সঙ্গে এক হয়ে যায়, তাই না? তার মানে আমি V1টাকে লিখতে পারি এইটার সঙ্গে এই ফেজারটাকে 240 ডিগ্রি ঘোরালে যা হবে, তা 240 ডিগ্রি মানেই হচ্ছে স্কোয়ার। কথাটা ধরতে পেরেছি কিনা? তার মানে আমি V1টাকে লিখতে পারি স্কোয়ার VA1। V1 কে 240 ডিগ্রি ঘুরিয়ে V1 এর সঙ্গে অ্যালাইন করে ফেলেছি, একই করে ফেলেছি। তার মানে আমি V1 কে ট্রান্সফার করছি ইন টার্মস অফ VA1। এই যে দেখো, এই যে VA1,
এইভাবে VC1টা দেখো, তুমি VC1 এটাকে যদি ভি নিতে চাও তাহলে আমরা আচ্ছা B2টাকে বি ফেজটাকে আগে সেরে নিই। B2টাকে তাহলে আমাদের করতে হচ্ছে কি, এইটা যদি বি এই ফেজে আসো, নেগেটিভ সিকোয়েন্সে আসো, তাহলে বি ফেজটাকে এ ফেজটাকে দেখো, এইটাকে আমার এইটার সঙ্গে অ্যালাইন করতে গেলে আমার VA2টা যদি 120 ডিগ্রি ঘোরাই তাহলে VB2-র সঙ্গে সমান হয়ে যায়। তার মানে VB2 ইজ ইকুয়াল টু A ইন্টু VA1, এই VA2 এই একটা। আর ভি এর সঙ্গে বি এর সম্পর্ক তো VA0 ইজ ইকুয়াল টু VB0। সুতরাং এখানে আর কোনো অসুবিধা নেই। তা এইটাই আমি এখানে লিখেছি, দেখো এই যে VB1 সমান হচ্ছে স্কোয়ার V1, VB2 মানে হচ্ছে A VA2, আর VB0 মানে হচ্ছে VA0। তাহলে আমি বি ফেজের প্রত্যেকটা কম্পোনেন্টসকে, পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সকে আমি এ ফেজের পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কম্পোনেন্টের রেফারেন্সে ট্রান্সফার করে ফেললাম। এখন আসো সি ফেজে, দেখো আমি যদি সি ফেজটাকে এ ফেজের রেফারেন্স ট্রান্সফার করতে চাই তাহলে এখানে আসো, সি ফেজেরটা আসো, সি ফেজকে আমি এ ফেজের রেফারেন্সে ট্রান্সফার করব। তাহলে এখানে আমাকে কি করতে হচ্ছে দেখো, সি এই তো এটা, তাহলে এই সি ফেজে নিতে গেলে আমার এ V1 কে যদি 120 ডিগ্রি ঘোরাও তাহলে VC1 এর সঙ্গে মিলে যায়। তাহলে VC1 সমান হচ্ছে A VA1 ইন্টু 120 ডিগ্রি, তার মানে 120 মানে হচ্ছে A, তাহলে VC1 মানে হচ্ছে A VA1। এই সেইটাই আমি এখানে লিখছি, দেখো এখানে VC1 মানে হচ্ছে A VA1। এইভাবে VC2টা যদি করো তাহলে এই C2টা যদি আনতে চাও তাহলে VA2 কে এই যে এখানে 120 আরো 120, তার মানে স্কোয়ার, তার মানে এটা তাহলে VA2টা VC2-র সঙ্গে মিলে গেল। তাহলে আমি VC2টা লিখতে পারি স্কোয়ার VA2। ঠিক আছে তো, এই হলো। তাহলে আমি এটাকে এ করে ফেললাম, আর C2 তো আমাদের C2 মানেই হচ্ছে A2, V8 সরি জিরো, VC0 মানে হচ্ছে VA0। আমি সেই হিসেবে ইকুয়েশনটা VC0 মানে VA0। তাহলে দেখো আমার যে ইকুয়েশন 1 2 3 ছিল, এই যে ইকুয়েশন 1 2 3 ছিল, যেটা ইকুয়েশন 1, এখানে তো VA মানে অলরেডি সব এ ফেজের রেফারেন্সে আছে। এখন VB-টাকে আমি এ ফেজের রেফারেন্সের ভ্যালুগুলো লিখতে চাই। তাহলে দেখো এই VB1 কে আমি ভাগ করে ফেলেছি, VB1 মানে হচ্ছে স্কোয়ার VA1, এই যে VB1 মানে হচ্ছে স্কোয়ার V1, এসব ভ্যালুগুলো বসাও। আর এটা VB2 মানে হচ্ছে A VA2, এই যে এখানে VB2 মানে হচ্ছে A V2, আর V0 মানে হচ্ছে A VA0। তেমনি ভাবে সি ফেজ কেও যদি আমি VC1 মানে হচ্ছে এই যে A VA2 A1, আর VC2 মানে হচ্ছে স্কোয়ার VA2, আর VC0 মানে হচ্ছে VA0। তাহলে ইকুয়েশন গুলো আমি যদি সবগুলোর মান এখানে বসাই তাহলে 1 2 3 এই ইকুয়েশনটা আমার এইরকম আকার নেবে। তাহলে আমার ইকুয়েশন 5 6 7 কে আমি একটা কম্বাইন্ড সিঙ্গেল ইকুয়েশন ম্যাট্রিক্স দ্বারা ইকুয়েশন লিখতে পারি। সেটা হচ্ছে এরকম ধরনের যে V1 কে VA VA VB VC, এটা হচ্ছে একটা কলাম ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি 1 1 1 স্কোয়ার, এই যে VA1 VA2 আর VA0 কে আমি এটা কলাম ভেক্টরে আমি ভোল্টেজ ভেক্টরে লিখলাম, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ভোল্টেজ ভেক্টর বলি। তার মানে এই ইকুয়েশনকে আমি এই ইকুয়েশন দ্বারা ট্রান্সফার করতে পারছি একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়ে। এটাকে আমি নামকরণ করছি আর দ্বারা, এই আর দ্বারা, এবং এটাকে একটা সংক্ষেপে লিখতে পারি, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ ভেক্টর, এটাকে আমি সংক্ষেপে ভি ফেজ বলতে পারি, ভিপি ইজ ইকুয়াল টু, এইটাকে আমি বলছি এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, আর এটাকে আমি বলছি ভিএস মানে হচ্ছে সিমেট্রিক্যাল ভোল্টেজ ভেক্টর। এটার নামগুলো দেখো, ভিভি হচ্ছে থ্রি ফেজ ভোল্টেজ ভেক্টর যার মান হচ্ছে এরকম, ভিএসটা হচ্ছে সিমেট্রিক্যাল ভোল্টেজ কম্পোনেন্ট ভেক্টর যেটার মান হচ্ছে VA2 VA1 VA2 VA0, আর এটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটার মান হচ্ছে এই জিনিস। তাহলে আমরা ইকুয়েশনটাকে এইরকম পেলাম। এখানে একটা কথা বলে রাখি, স্টিভেনসন বইতে কিন্তু একটু অন্যভাবে আছে, সেখানে VA0টাকে উপরে নিয়ে এসছে, যার ফলে এই ইকুয়েশন গুলোর
একটু উল্টো হয়ে গেছে সেখানে দেখো, কিন্তু VA0 ওরা লিখছে স্টিভেনসন বইয়ে VA0 VA1 VA2, আমি ফলো করেছি VA1 VA2 VA0, অর্থাৎ পজিটিভ নেগেটিভ আর জিরো। আমার মনে হয় তোমরা যেটাই ফলো করো একটা ফলো করো, আমাকে যদি ফলো করতে চাও আমার নোট, তাহলে এক্স্যাক্টলি এইভাবে ফলো করো, দুটোকে মিক্স করে ফেলো না যেন। এই একটা জিনিস, সেক্ষেত্রে এই এ ম্যাট্রিক্স এর মানও অন্য রকমের হয়ে যাবে। যদি VA0 VA1 VA2 ভাবে ম্যাট্রিক্সটাকে সাজাও, তাহলে এই সিমেট্রিক্যাল কম্পাউন্ড ভোল্টেজ, যেটাকে আমাদের সিমেট্রিক্যাল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা অন্য রকমের হবে। যাই হোক, এখানে আমাদের দরকার হবে আসলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালু নির্ণয় করা। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ভ্যালু আমরা যদি বার করতে হয়, তাহলে দেখো আমরা কি করব, এখানে এইটা সুইজিক্যাল টু এই সব পার্টগুলোকে অন্য সাইডে নিতে হবে। আমরা করছি কি দেখো, এই যে এ ম্যাট্রিক্স তো এটাকে যদি ইনভার্স করো, ইনভার্স করলে এর মান এসে দাঁড়াবে এই জিনিসটা 1/3 1a স্কোয়ার 1 স্কোয়ার a 1 1 1। এটা হচ্ছে যদি ইনভার্স করো এই এ ম্যাট্রিক্সে, তাহলে এখন উভয় দিকে এই এ ইনভার্স দ্বারা গুণ দাও। এই 8 নম্বর ইকুয়েশনের বা এই ইকুয়েশনের উভয় দিকে যদি এই ইনভার্স দ্বারা গুণ দাও, তাহলে দেখো এই ইকুয়েশনের বা এখানে যদি এ ইনভার্স দ্বারা গুণ দাও, তাহলে আমাদের এরকম ধরনের হবে এ ইনভার্স। হ্যাঁ, এইখানটাই দেখাতে পারি আমি, এই ইকুয়েশনে দেখালে কোথায় ভালো হতো। এখানে হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইন্টু ভিএস, আর এখানে এসে এ ইনভার্স ইন্টু এ মানে হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স, তার মানে ভিএস। এই ভিএস ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এ ইনভার্স ইন্টু ভিপি। তা সেই এ ইনভার্স ইন্টু ভিপি দেখো এখানে, এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ভোল্টেজ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ইনভার্স এর মান হচ্ছে, এটার সঙ্গে এ ইনভার্স আছে, তো এ ইনভার্স এর মান হচ্ছে 1/3, এই যে ইনভার্স এর মান বসিয়েছি, আর তার সঙ্গে ভিপি হচ্ছে এই জিনিসটা। আমরা আশা করছি এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখন এখান থেকে যদি ভেঙে ফেলো, এখানে যদি ভেঙে ফেলো তুমি, তাহলে আমাদের এইটা দাঁড়াবে এরকম ধরনের VA1 VA2 VA0 এর ইকুয়েশন তিনটে হচ্ছে 10 11 12। এই টু সেট অফ ইকুয়েশন আমাদের সবচেয়ে বেশি দরকার হবে। একটা সেট হচ্ছে এইটা, এই 5 6 7 ভোল্টেজ, ফেজ ভোল্টেজ ইন টার্মস অফ সিমেট্রিক্যাল ভোল্টেজ কম্পোনেন্টস, ফেজ ভোল্টেজ আর সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর মধ্যে রিলেশনশিপ। আর এইটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সঙ্গে ফেজ ভোল্টেজ যে রিলেশনশিপ। তার মানে যদি আমাদের এখানে আমাদের হাতে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, যদি ফেজ ভোল্টেজ ভেক্টর গুলোর ফেজ ভোল্টেজ গুলো জানা থাকে, তাহলে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বার করে ফেলতে পারি। আমরা এই আনসিমেট্রিক্যাল ফল্টের সবচেয়ে বিউটিটা হচ্ছে এই সব ব্যালেন্সড, প্রত্যেকটা ব্যালেন্স, যার ফলে আমাদের ক্যালকুলেশনে অনেক সহজ হবে আর কি। তো এখানে মোদ্দা কথায় দুটো জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, আমি অ্যাফ্রেড যে কোনো বিকল্প নাই। এটা হচ্ছে যে 5 6 7, অর্থাৎ এই ইকুয়েশনটা 5 6 7 ফেজ ভোল্টেজের সঙ্গে সিমেট্রিক্যাল ভোল্টেজ ভেক্টর গুলোর কেমন রিলেশনশিপ, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ভোল্টেজ ভেক্টরের সঙ্গে ফেজ ভোল্টেজ গুলো কেমন রিলেশনশিপ। এইটা পরীক্ষার সময় আমরা দেখবো যে আমাদের ফল্ট অ্যানালিসিসের সময় এইগুলো আমাদের হর হামেশা এইসব ইকুয়েশন গুলো লিখতে হচ্ছে। এই জন্য এটা তোমাদের লিখে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ থাকবে না, খুব মনে রাখতে পারবো না, ডিফিকাল্ট হবে পরীক্ষার সময়। কারণ এইগুলো যদি ডিডিউস করে আসতে হয়, তাহলে সময় লাগবে তোমাদের জন্য আর কি। হ্যাঁ, এইটা যেমন নাকি আমি এখানে ডিডিউস করে এসছি, এই যে ইকুয়েশন গুলো আস্তে আস্তে করে এইভাবে ভেঙে ভেঙে এখান থেকে ডিডিউস করে এসে এই পর্যন্ত এসছি, যেটা এটাকে করতে আসে তো সময় নেবে, এটা পারবে না তোমরা। এখানে এখানে একটা কথা বলছে যে দেখো, এই ফেজ ভোল্টেজের বেলাতে এসছে যে যেহেতু তিনটে লাইন ভোল্টেজের যোগফল ভিএবি বা ভিভিসি বা ভিসিএ, এই তিনটে লাইন ভোল্টেজের যোগফল কিন্তু অলওয়েজ অলওয়েজ জিরো হবে। এটা এমনি তোমরা পরীক্ষা করে টেস্ট করতে পারো। তিনটে ফেজ লাইন ভোল্টেজের যোগফল সবসময় জিরো হবে, সেই লাইন ভোল্টেজ যদি ইমব্যালেন্স হয় তাও জিরো হবে, এই একটা বড় জিনিস। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে সেখানে
জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আর নেভার প্রেজেন্ট ইন লাইন ভোল্টেজ। কোনো সময় রিগার্ডলেস অফ দি অ্যামাউন্ট অফ আনব্যালেন্স, জিরো সিকোয়েন্স কারেন্টে কোনো সময় মানে লাইন ভোল্টেজে, এই জন্য জিরো সিকোয়েন্স কারেন্ট কোনো সময় থাকে না। লাইন ভোল্টেজে কোনো সময় জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না, জিরো সিকোয়েন্স ভোল্টেজ থাকে না। কিন্তু যদি আমাদের ফেজ ভোল্টেজ হয় সেখানে থাকার সম্ভাবনা আছে। সেই হিসেবে এখানে দেখো যে যদি থ্রি লাইন ভোল্টেজ টু নিউট্রাল ভোল্টেজেস মে কন্টেন জিরো সিকোয়েন্স কম্পোনেন্টস, এটা হতেও পারে নাও করতে পারে। যাই হোক, একটা জিনিসের এখানে এসছে, কিন্তু ভোল্টেজের বেলায় এটাই আমরা জেনে রাখলাম যে লাইন ভোল্টেজে কোনোদিন জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। এই কথাটা আমাদের মেন কথা দাঁড়ালো যে লাইন ভোল্টেজে কোনোদিনও জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে না, হ্যাঁ, জিরো সিকোয়েন্স ভোল্টেজ থাকবে না। এই যে তুমি এখানে এইটার কথাই ধরো না, এই যে VA0, এটা যদি আমি লাইন ভোল্টেজ ধরতাম, তো লাইন ভোল্টেজের মধ্যে কোনো সময় জিরো সিকোয়েন্স ভোল্টেজ থাকবে না। আর লাইন ভোল্টেজ, তিনটে লাইন ভোল্টেজ যোগফল, হ্যাঁ, এ সবসময় জিরো হবে। এখানে আনব্যালেন্স হোক আর ব্যালেন্স হোক, যাই হোক। আর এই যে সিকোয়েন্স কম্পোনেন্টের কথাবার্তাগুলো আমি আনলাম, এটা গোড়াতেই আরেকবার একটু স্মরণ করিয়ে রাখি। এই সিকোয়েন্স কম্পোনেন্টটার কথাটা কনসেপ্ট এসছে, কিন্তু প্রথমেই ধরে নিয়েছি যে তিনটে আনব্যালেন্সড ফেজার। যদি ব্যালেন্সড ফেজার হয়, ব্যালেন্সড ফেজ হয়, তাহলে তো সেখানে কোনোদিনও এই সব জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, এটা কোনোদিনও নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট তৈরি হবে না। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট তৈরি হবে না। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট তৈরি হবে শুধুমাত্র যদি এরা আমরা এতে ধরি, অর্থাৎ ওই আনব্যালেন্স কেস ধরি, তখনই নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের কারেন্টটা বা ভোল্টেজটা তৈরি হয়। আমরা এখানে এসে আমরা কোন পর্যন্ত আসলাম? এই পর্যন্ত আসলাম। কারেন্টের বেলায় দেখো, কারেন্টের জন্য যদি ব্যবহার করি, ইকুয়েশনটা একদম এক। কারেন্টের জন্য যদি আনি, যেভাবে ভোল্টেজের বেলায় এসেছিলাম, কারেন্টের জন্যও এক্স্যাক্টলি একই ভাবে দেখো আমাদের ইকুয়েশন গুলো দাঁড় হয়ে এসছে। যেমন এই ইকুয়েশনটা আমরা 5, 6, 7 বোধহয় বলেছিলাম ভোল্টেজের বেলাতে। ভোল্টেজের বেলাতে আমরা বলেছিলাম 5, 6, 7, আর সিকোয়েন্স ভোল্টেজের বেলায় এসছে 10, 11, 12। ঠিক সিমিলারলি এখানে 5, 6, 7 কে 13, 14, 15, আর 10, 11, 12 ইকুইভ্যালেন্ট হচ্ছে 16, 17, 18 কারেন্টের বেলায়। এখানে একটা জিনিস দিয়ে আমি এইটাকে আপাতত শেষ করে দিই, অন্য লেকচারে যাবো তখন। সেটা হচ্ছে, দেখো যে তিনটে এই থ্রি ফেজ সিস্টেম, সাম অফ লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট নিউট্রাল কারেন্ট। আমরা সবসময় জানি একটা ওয়াই কানেক্টেড সিস্টেমে, আমরা ওয়াই কানেক্টেড সিস্টেমে নিউট্রালের কারেন্টটা আমরা সবসময় জানি তিনটে কারেন্টের যোগফল। এটা আমরা করে এসেছি। তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টারের মধ্যে থ্রি ফেজ সিস্টেম যখন দেখো, এটা হচ্ছে রিটার্ন পাথে নিউট্রাল সার্কিটের কারেন্ট। যদি এই নিউট্রাল সার্কিটে কম্পেয়ারিং ইকুয়েশন 18 আর 19, এখানে যদি দেখো 18 এবং 19, এইখানে যদি দেখো এই জায়গাটা IA0 সমান হচ্ছে 1/3 IA প্লাস IB প্লাস IC, এটা যদি IN এর সঙ্গে সমান হয়, তাহলে আমরা এইটা হচ্ছে 3IA0, IA প্লাস IB প্লাস IC মানে 3IA0। সেটি আমি লিখেছি এখানে। IN মানে দাঁড়াচ্ছে, IN মানে হচ্ছে যে IN মানেই হচ্ছে তাহলে 3IA0। তার মানে যদি নিউট্রাল পাথটা না থাকতো, আমরা ক্লাসে যখন সেই জায়গাটা আমরা আরেকবার একটু তোমাদের পরিষ্কার করে দেবো, যদি নিউট্রালের কোনো কানেকশন না থাকে ওয়াই কানেক্টেড সিস্টেমে, তাহলে তো এই নিউট্রাল কারেন্টের ফ্লো করার জায়গাই নেই। তাহলে সেক্ষেত্রে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হবে না। সেক্ষেত্রে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হবে না। নিউট্রালে যেহেতু কোনো কারেন্ট নাই, অতএব জিরো সিকোয়েন্স কারেন্টও তৈরি হবে না, জিরো হবে। আমরা এই পর্যন্ত দিয়ে এখানেই আমরা শেষ করে রাখি। পরবর্তী লেকচারে যাই আমরা।